আমরা সকলে মিলে যেদিকে নেব দেশ সেই দিকে যাবে। 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থান পরিষ্কার করে আবার সবাইকে জানিয়ে দিয়েছে যে দেশের 18 কোটি নাগরিকের, দেশ আমাদের। আইন শৃঙ্খলা বাহিনীর কতখানি বেহাল অবস্থা সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বেহাল অবস্থা মানে দেশের বেহাল অবস্থা এটা না। আইন শৃঙ্খলা বাহিনীর বেহাল অবস্থা মানে আমাদের এখন দায়িত্ব এই আইন শৃঙ্খলা বাহিনীকে আবার সঠিক জায়গায় নিয়ে আসা, আইন শৃঙ্খলা ব্যবস্থাকে সঠিক জায়গায় নিয়ে আসা। এবং আমরা আজকের আলোচনায় রেখেছি যে সরকার কি কি করলে, কি কি কর্মসূচি নিলে আইন শৃঙ্খলা আবার সঠিক জায়গায় ফিরে আসতে পারে। কমিউনিটি পুলিশিং থেকে শুরু করে আওয়ামী দোষর হিসেবে চিহ্নিত যে পুলিশের কর্মকর্তারা ছিলেন তাদেরকে অব্যাহতি দেয়া, দরকার হলে প্রশ্নবিদ্ধ ছিল না এমন কর্মকর্তাদের আবার ফিরিয়ে নিয়ে আসা, এবং ঢালাওভাবে আমাদের সকল রাজনৈতিক পরিধি থেকে এবং রাজনীতির বাইরে থেকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আপনার ডেপুটাইজ করে কমিউনিটি পুলিশিং এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পৃক্ত করা। এই কয়েকটা জিনিস ইমিডিয়েটলি যদি করা যেতে পারে তাহলে আইন শৃঙ্খলা ব্যবস্থা আমরা আরো কন্ট্রোলে আনতে সক্ষম হব ইনশাআল্লাহ। দেখেন, জুলাই সনদ আমাদের জরুরি, কারণ আমরা একটু ঐক্যমতের জায়গায় এসেছি। সবাই যেই জায়গাটায় ঐক্যমত হবে সেটাই জুলাই সনদ। কিন্তু এটার বাইরে যে যদি কোনো একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক গোষ্ঠী বলতে চেষ্টা করেন যে তারা এককভাবে জুলাই সনদ দেবেন, তাহলে এটা অত্যন্ত নিন্দাজনক হবে। কারণ জুলাইয়ের জিনিসটাই ছিল, গণ অভ্যুত্থানের জিনিসটাই ছিল আমাদের সবার ঐক্য। তো যেই জায়গায় ঐক্য সেটাই জুলাই সনদ, এর বাইরে জুলাই সনদ নিয়ে আলোচনা হওয়া উচিত না। বাকি আপনি সোহাগ হত্যাকাণ্ডের কথা বললেন, সোহাগ হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ছিল, পুরো দেশ কেঁপে উঠেছিল এই হত্যাকাণ্ড দেখে। এটার সাথে চাঁদাবাজি বা অনেক কিছু জড়িত থাকতে পারে, কিন্তু এটার দায় আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী সেই দিনও সোহাগ হত্যাকাণ্ডের সময় আমরা গণমাধ্যম আপনাদের কাছ থেকে জানতে পেরেছি যে কয়েকশো গজের ভিতরে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল, কিন্তু কোনো মুভমেন্ট আমরা দেখিনি। এবং সব জায়গায় কিন্তু তাই দেখছি। গতকাল গোপালগঞ্জের ঘটনাতেও পরিষ্কার ছিল, এবং গতকাল গোপালগঞ্জের ঘটনাগুলো হালকাভাবে নিলে চলবে না। 4 থেকে 12 জনের প্রাণহানি হয়েছে, এটা হালকা না। আমার দেশের 4 জন নাগরিক বা 12 জন নাগরিকের যখন প্রাণহানি হবে, সেটা যেই সরকার হালকাভাবে নেবে, যেই রাজনৈতিক গোষ্ঠী বা দল হালকাভাবে নেবে, তাদের এই দেশে রাজনীতি বা সরকার পরিচালনার দায়িত্ব থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি। সো এই যে গতকাল যে ঘটনাটা ঘটেছে সেইটাও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। আইন শৃঙ্খলা বাহিনী প্রথম থেকে আরো চৌকস হওয়া প্রয়োজন ছিল। যখন এনসিপি দলটি তারা মার্চ টু গোপালগঞ্জ একটা সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুরু করেছে, তখন থেকে কিন্তু উত্তেজনা শুরু হয়েছে গোপালগঞ্জে। এবং আমরা ঢাকা থেকেও বা পুরো দেশ থেকে আমরা জানতে পেরেছি যে গোপালগঞ্জে একটা আলোচনা ছড়াছড়ি হয়ে গেছিল যে ধানমন্ডি 32 নম্বর যেভাবে ঘুরিয়ে দিয়েছে, সেভাবে এনসিপির মিছিল হয়তো চেষ্টা করবে শেখ মুজিবের সমাধিস্থান সেটাও ঘুরিয়ে দিতে। তো এখন গোপালগঞ্জে এই ধরনের রিউমার, এই ধরনের আলোচনা অলরেডি তৈরি হয়েছে। এটা সত্যি মিথ্যা এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো এই আলোচনাগুলো তৈরি হয়ে গেছে। তারপর ইদার এনসিপির মিনিমাম ম্যাচুরিটি দেখানো উচিত ছিল, রাজনৈতিক প্রজ্ঞা দেখানো উচিত ছিল, এবং পরিষ্কার গোপালগঞ্জের জনগণের জন্য এটা পরিষ্কার করা উচিত ছিল তাদের কর্মসূচি কি, বা এই কর্মসূচিতে বিরতি দেওয়া উচিত ছিল। একই সাথে সরকারের সবচেয়ে বড় দায়িত্ব ছিল এগুলোর জন্য শক্ত আইন শৃঙ্খলা ব্যবস্থা নেওয়া, আর না হলে ওই এনসিপি কে পারমিশন না দেয়া ওই সময়টা এই কর্মকাণ্ড করবার। সো এই সবগুলো হলো সরকারের ব্যর্থতা, রাজনৈতিক ব্যর্থতা, এগুলোর দায়িত্ব নিতে হবে।